14 কোটি টাকা আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার তৃণমূল নেতা। নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে 14 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কালীনগর সমবায় সমিতির একজন সদস্য এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গতকাল শুক্রবার অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করেছে। শুধু আর্থিক দুর্নীতি নয়, শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে মহিলাদের সাথে অশালীন আচরণের অভিযোগ রয়েছে। রাজনৈতিকভাবে শিবনাথ চৌধুরী প্রভাবশালী ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি। তবে শিবনাথ চৌধুরী তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। শুনুন অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য। আপনি তো তৃণমূলের পদে ছিলেন, হ্যাঁ, মানে এই দলে নিয়ে যে এরকম একটা ব্যাপার, স্যার যেতে বলবে দল কি আছে না আছে জানি না। তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পরের থেকেই আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে। আমি কেস কাবাডি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে নিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটাকে? একদম চক্রান্ত। তা না হলে যে কেসে টাকা ফেরত পেয়েছি, কেস কালকে হাইকোর্টে কালকে ডিসমিস হয়ে গেছে। কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি। এখানে মূলত কি কি ধরনের কাজ হয়? এখানে হচ্ছে যারা কি অ্যাকাউন্ট খোলে, স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো থাকে, আপনার ওই স্কুল ইউনিফর্ম, তারপরে মিড ডে মিল, এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয়। তারপরে কম ইন্টারেস্টের লোন দেওয়া হয় মেয়েদেরকে, যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে। আরও ব্যবসায়িক লোন, টাকা ডিপোজিট, এগুলো। শিবনাথ চৌধুরী কিভাবে যুক্ত এর সাথে বা কিভাবে টাকাটা তত্ত্ব করলেন? শিবনাথ চৌধুরী ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। এটা কত সালে বা কতদিন ধরে করেছিলেন? তিনি যখন 2014 থেকে 2020 অব্দি সেন্ট্রাল কোঅপারেটিভ, মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছিলেন। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।